complete. ওকে, থ্যাংক ইউ very much. আচ্ছা, তো আজকে স্টার্ট করব হলো ওয়ার্ক পাওয়ার এনার্জি। তো গত ক্লাসে ওয়ার্ক নিয়ে ডিসকাস করছিলাম একটু। তো আজকে ওয়ার্কের আর একটু একটু ডিসকাস করে একটু বলার চেষ্টা করি যে ওয়ার্ক কি জিনিস, পাওয়ার কি জিনিস, আর এনার্জি কি জিনিস। যদিও গত ক্লাসে আপনারা হয়তো একটু ক্লিয়ার ছিলেন, আপনারা আপনাদের এই একটা শিট গ্রুপে দিয়ে দিছি। তো গ্রুপে ওই শিটটা আপনারা পিডিএফ আকারে দিছি, যাতে করে আপনারা চাইলে প্রিন্টও করতে পারবেন অথবা ওইখান থেকে ইজিলি পড়তে পারবেন। তো ওয়ার্ক পাওয়ার এনার্জি সবাই একটু দেখেন। ওয়ার্ক লাস্ট ক্লাসে যেগুলো ডিসকাস করছি সেগুলো নিয়ে আরেকবার একটু বলুন। তো ওয়ার্ক হলো, আমি একটু লিখি আবার, ওয়ার্ক ইজ ইকুয়াল ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো এটা লাস্ট ক্লাসে পড়াইছি, যাতে করে আরেকটু ঠিক হয়, অথবা যারা অ্যাবসেন্ট ছিলেন ওরা যাতে বুঝতে পারেন, অথবা যারা প্রেজেন্ট ছিলেন তারাও যাতে কোনো প্রবলেম থাকে এগুলো রিকভার করতে পারবেন। এই কারণে তিনটে টপিকে আজকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো আমরা লাস্ট ক্লাসে বলছি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এখানে ওয়ার্ক হলো ডাব্লিউ, এফ দিয়ে রিপ্রেজেন্ট করছে হলো ফোর্স, এন্ড এস হলো ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুইটা টপিক আলাদা করে বলি। ডিস্টেন্স হলো টোটাল ট্রাভেলিং পার্ট, কতটুক ট্রাভেল হয়েছে সেই টোটালটাকে বলা হয় ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট হলো আমরা যেটাকে এস দ্বারা রিপ্রেজেন্ট করছি, সেটা হলো ইনিশিয়াল থেকে ফাইনাল ডিস্টেন্স যতটুকু থাকে সেটা। তো এরকম এক্সাম্পল বলছিলাম লাস্ট ক্লাসে হয়তো বা। তো যেখান থেকে ইনিশিয়েট করছি সে যদি আবার এখানে রিটার্ন করে একটা নির্দিষ্ট প্লেসে এসে যদি থেমে যায়, অথবা প্রিভিয়াস কন্ডিশনে যদি চলে আসে, তখন আমি যদি এই টোটাল ডিস্টেন্সটাকে 100 মিটার ধরি এবং এটাকে 20 মিটার ধরি, তাহলে টোটাল ডিস্টেন্স হবে 100 + 20, 120 মিটার। আর ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে তার ইনিশিয়াল থেকে ফাইনাল ভেলোসিটি, ডিস্টেন্স ইনিশিয়াল হলো এখান থেকে ছিল এবং ফাইনালি সে এখানে আছে। তাহলে আমরা এই এইটুক জায়গাকে ইনিশিয়াল থেকে ফাইনালে যেখানে আছে সেই জায়গাটাকে বলবো হলো তার ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? 100 মিটার মাইনাস 20 মিটার ইকুয়াল টু হলো 80 মিটার। তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এক জিনিস না, ডিফারেন্ট। যদি কেউ এইভাবে ঘুরে 100 মিটার রেস করে আগের প্রিভিয়াস কন্ডিশনে চলে আসে, 100 মিটার রেস করে 100 মিটার যদি হয় টোটাল সারাউন্ডিংসটা, তাহলে তার ডিস্টেন্স হবে 100 মিটার, কিন্তু তার ডিসপ্লেসমেন্ট হবে 0। কারণ কি, সে ইনিশিয়াল এবং ফাইনাল দুইটা একই জায়গায় চলে আসছে এই কারণ। তো এইভাবে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুইটা ডিফারেন্ট, দুইটা এক জিনিস না। তো ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এর মানে কি? তো আমরা এইভাবে ওয়ার্কটা ডিটারমাইন করতে পারবো। এছাড়া আমরা যদি ওয়ার্ক থেকে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট ডিটারমাইন করতে চাই, যদি ওয়ার্ক দেওয়া থাকে তাহলে ফোর্স দেওয়া থাকে, তাহলে কিভাবে ডিসপ্লেসমেন্ট ডিটারমাইন করবো? আবার যদি ওয়ার্ক দেওয়া থাকে, ফোর্স দেওয়া থাকে, কিভাবে ডিসপ্লেসমেন্ট ডিটারমাইন করবো? অথবা ওয়ার্ক আর ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, কিভাবে ফোর্স ডিটারমাইন করবো? এই একই ফর্মুলা দিয়ে আপনারা সিম্পলিফাই করে করতে পারবেন। যেমন আমরা জানি অর এফ এস ইকুয়াল ওয়ার্ক, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল ওয়ার্ক। অথবা আপনি যদি ডিসপ্লেসমেন্ট বের করতে চান, তাহলে ওয়ার্ক ডিভাইডেড বাই ফোর্স। অথবা আপনি যদি রিয়েলমি C17 কে কি নাম আপনার বলেন? রিয়েলমি স্যার আমি জাওয়াদ। জাওয়াদ, আপনি একটু শিখে ফেলবেন কিভাবে
ইয়ে করতে হয়, কি যেন বলে, রিনেম করতে হয়। আমি রিনেম অপশনটা ওপেন রাখছি। আচ্ছা, এবার শুনেন, ওকে স্যার। এফ এস ইকুয়াল টু ওয়ার্ক। তাহলে আমরা জানি, তাহলে যদি আমাদের ফোর্স ডিটারমিন করি, ওয়ার্ক দেওয়া থাকে এবং ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে ডিটারমিন করতে পারি। তাহলে ফোর্স ইকুয়াল ওয়ার্ক ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট। এখন হলো একটা একটা দিয়ে তার ক্যালকুলেশন গুলো যেগুলো দেখাচ্ছি সেগুলোই আমি আরেকবার দেখাচ্ছি। মনে করেন যে একজন মানুষ অথবা যে কোনো একটা অবজেক্টকে অথবা একটা গাড়িকে এক জায়গা থেকে আমরা ফোর্স অ্যাপ্লাই করে অন্য জায়গায় নিয়ে গেলাম। এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করে একটু দূরে নিয়ে গেলাম, কোথায় নিয়ে গেলাম, এখানে নিয়ে আসলাম। তাহলে ধরে হলো এটা 100 মিটার ডিস্টেন্স। যে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এফ ইজিক্যাল টু ধরে নিলাম হলো 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে 100 মিটার দূরে নিয়ে গেলাম একটা অবজেক্ট। তাহলে তার কি পরিমাণ কাজ হয়েছে? তাহলে সবার আগে আমরা বুঝতে পারলাম যে কাজ হওয়ার জন্য তার ডিসপ্লেসমেন্ট লাগবে। কাজ হওয়ার জন্য তার ডিসপ্লেসমেন্ট লাগবে। তো ডিসপ্লেসমেন্টটা কি? যদি আমি সারাদিন একটা ওয়ালকে সারাদিন ধাক্কাই, ওয়ালটা যদি 1 সেন্টিমিটার অথবা একটু যদি মুভ না করে ডিসপ্লেসমেন্ট না হয়, সেখানে ওয়ার্ক হয় নাই। অথবা আমি সারাদিন যদি একটা চেয়ারে বসে থাকি, আমার যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট না হয়, ডিসপ্লেসমেন্ট না হয়, তাহলে আমার ওয়ার্ক হয়নি। আবার যদি আমি মাথার মধ্যে 5টা ইট নিয়ে দাঁড়ায় থাকি সারাদিন, মনে হবে যে অনেক কাজ করতেছে, অ্যাকচুয়ালি কোনো ফিজিক্সের ক্ষেত্রে বোঝা যাবে যে এখানে কোনো কাজ হয় নাই। কেন? তার ফোর্সের অ্যাপ্লাইয়ের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট হয়নি তাই। তো এরকম ডিসপ্লেসমেন্ট না হলে সেখানে ওয়ার্ক হয় না। তাহলে আমরা ওয়ার্কের জন্য ডিসপ্লেসমেন্ট এবং ফোর্স ইন্টারেকশন দরকার আছে। তাহলে আমরা যদি এখানে ওয়ার্ক ডিটারমাইন করতে চাই, তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স দেওয়া আছে হলো 10 নিউটন, অ্যান্ড ওয়ার্ক দেওয়া আছে হলো, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে হলো 100 মিটার। তাহলে আমাদেরকে আগে জানতে হবে এনে নিউটন দিলাম কেন? কারণ ফোর্সের ইউনিট হলো নিউটন। আমি হয়তো বলছি ইউনিট অফ ফোর্স হলো নিউটন। ইউনিট অফ ফোর্স হলো নিউটন। নিউটনকে আমরা সংক্ষেপে ক্যাপিটাল এন দ্বারা রিপ্রেজেন্ট করি। আর ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট হলো মিটার। কেন মিটার? কারণ এটা এসআই ইউনিট, বিকজ এটা সিস্টেম ইন্টারন্যাশনাল এসআই ইউনিট। আর একটা হলো ইউনিট অফ ওয়ার্ক। ইউনিট অফ ওয়ার্ক অ্যান্ড ইউনিট অফ এনার্জি, দুইটার ইউনিট সেম। এটা হলো কি পরিমাণ অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক, অ্যাবিলিটি টু ডু সামথিং, এটাকে বলা হয় তার ওয়ার্ক অথবা তার এনার্জি। তো এর ইউনিট হলো জুল। জুলকে আমরা ক্যাপিটাল জে দ্বারা রিপ্রেজেন্ট করি। তাইলে আমরা এই ইউনিট গুলো কিভাবে অ্যাপ্লাই হয় আমরা একটা একটা করে দেখবো একটু পর। তো এর আগে হলো আমরা ওয়ার্ক বের করবো যে এখানে যে ফোর্স অ্যাপ্লাই হলো কি পরিমাণ ওয়ার্ক হয়েছে। যেমন এখানে 1 লিখে 1 2 3, 1 2 3 তিনটে জিরো, নিউটন মিটার। তাহলে নিউটন মিটারকে আমরা কি বলি? এখানে জুল বলে থাকি। জুল, তাহলে আমরা কত জুল হলো? 1000 জুল হলো। 1000 জুল ওয়ার্ক। তাহলে নিউটন মিটারটা কিভাবে জুল হলো আপনি যদি ডিটারমাইন করতে চান, তাহলে ফর্মুলাটা আবার লিখতে হবে। যেমন ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা জানি ফোর্স মানে হলো তার নিউটন, এবং এস মানে হলো তার ডিসপ্লেসমেন্ট হলো মিটার। তাহলে এই দুইটা মিলে যেটা ফর্ম করবে সেটা হলো তার জুল। তার মানে কি ইন্টারেকশন বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে কি হলো? একটা স্পেসিফিক ওয়ার্ক হলো, তাই এটা তার এনার্জি শো করছে যে কি পরিমাণ কাজ হয়েছে সেটা। এবার আমরা আরেকটা এক্সপ্লেনেশন দিলে বুঝতে পারবো যে আহ, এটা কিভাবে ক্যালকুলেশন গুলো করতাম। যেমন আমি আপনাদেরকে বললাম যে একটা লোক অথবা একটা মেশিন যে পরিমাণ কাজ করছে সেটা হলো তার ওয়ার্ক ইকুয়াল টু 100 জুল, 1000 জুল, এবং তার অ্যাপ্লাইড ফোর্স হলো 10 নিউটন দেওয়া আছে। তো
ইজ ডিসপ্লেসমেন্ট, তো কতটুকু ডিসপ্লেসমেন্ট হবে। তো কি পরিমাণ, এখানে কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে সেটা, কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে সেটা আমরা ডিটারমাইন করবো। এখন দেখেন আমরা ডিটারমাইন করার চেষ্টা করছি যে ওয়ার্ক দেওয়া আছে, আমরা এই পাশে একটু করি। তো ওয়ার্ক দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে, তাহলে আমরা ডিসপ্লেসমেন্টটা জানি। তো ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকলেও আপনারা সিম্পলিফাই করে নেবেন এভাবে, ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফ এস, or এফ এস ইজ ইকুয়াল টু ওয়ার্ক, or এস ইকুয়াল টু ওয়ার্ক ডিভাইডেড বাই ফোর্স। একটু সিম্পলিফাই করে নেবেন, তারপরে ক্যালকুলেশনটা করবেন। যেমন আমি তারপরে এস এর ভ্যালু বসাবো, ওয়ার্ক দেওয়া আছে 1000 জুল ডিভাইডেড বাই ফোর্স হলো 10 নিউটন ফোর্স। তাইলে আমরা কি পেলাম এখানে, 1000 থেকে একটা জিরো কমা দিলে 100 জুল পার নিউটন, 100 জুল পার নিউটন। একে একে আমরা বলে থাকি কি 100 ইউনিট অফ ডিস্টেন্স কি মিটার, মিটার দ্বারা রিপ্রেজেন্ট করে। তাহলে মিটারটা কোত্থেকে আসলো, আমরা যদি জুল পার নিউটন দিয়ে ডিভাইড করি জুলকে, তখন আমরা তার ডিসপ্লেসমেন্টটা পাই। যেমন আমি একটু উপরের দিকে একটু মুছে লিখি যে কিভাবে আমরা এটা পাবো। একটু জায়গা মুছে একটু লেখার চেষ্টা করি। দেখেন আমরা কি পাইলাম যে এস ইজ ইকুয়াল টু ফোর্স, এস ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডিভাইডেড বাই ফোর্স, ওয়ার্ক ডিভাইডেড বাই ফোর্স। তাহলে এখানে ওয়ার্ক মানে হলো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই ফোর্স। তাহলে ফোর্সের ইউনিট হলো নিউটন, ইনটু ডিসপ্লেসমেন্টের ইউনিট হলো মিটার, ডিভাইডেড বাই ফোর্সের ইউনিট হলো নিউটন। তাহলে নিউটন নিউটন কাটা চলে গেলে তাহলে থাকবে কি মিটার। তাহলে এই কারণে ডিসপ্লেসমেন্ট ইউনিটটা কি হবে, মিটার হবে। এবার আহ, আমরা ডিটারমাইন করব কিভাবে ফোর্স ডিটারমাইন করতে হবে। মনে করেন যে এখানে একটা জায়গায় 1000 জুল ওয়ার্ক দেওয়া আছে এবং তার ডিসপ্লেসমেন্ট পাইলাম হলো, ডিসপ্লেসমেন্ট পাইলাম হলো 100 মিটার, 100 মিটার। So what will be its force? So how much force will apply on the object for 100 meter displacement? তাহলে কি তার কাজ হচ্ছে 1000 জুল। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করে আরেকটু জায়গায় একটু মুছে নিলাম, আর ক্যালকুলেশন করি, তাহলে আপনারা একটু আগে বললাম যে এটা সিম্পলিফাই করে নেবেন। আমরা জানি উই নো ইকুয়াল টু ওয়ার্ক ইজ ইকুয়াল টু, we know work is equal to force into displacement, or force into displacement equal to work, or আমরা ডিটারমাইন করব force is equal to work divided by displacement। তাহলে ওয়ার্ক দেওয়া আছে 1000 জুল and তার ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 100 মিটার। তাহলে আমরা ইউনিটটা পাবো কি, দুইটা জিরো কমে গেলে 10 জুল পার মিটার, 10 জুল পার মিটার পাবো। তো জুল পার মিটার সেটা যে নিউটন হয়, কিভাবে হয় সেটা আমি একটু বলার চেষ্টা করবো। তাহলে আমরা 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে এই কাজটা করছি, এটা আমরা এইভাবে ডিটারমাইন করবো। তো এবার আমরা বলবো যে জুল পার মিটারকে আমরা কিভাবে নিউটনে কনভার্ট করলাম। তাহলে আমরা আগের জিনিসটা একটু লিখি, ফোর্স ইকুয়াল ওয়ার্ক ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা জানি কি ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সের ইউনিট কি নিউটন, এন্ড ডিসপ্লেসমেন্টের ইউনিট কি মিটার, ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট ইউনিট হলো মিটার। তো মিটার মিটার যদি কেটে ফেলি আমাদের হাতে থাকবে কি শুধু নিউটন। এই কারণে আমরা রিপ্রেজেন্ট করি কি ইউনিট অফ ফোর্স হলো নিউটন। তো এইভাবে আমরা ডিটারমাইন করতে পারি একটা ওয়ার্ক দিয়ে তার ওয়ার্ক, ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। তো এটা লাস্ট ক্লাসে এক্সপ্লেন করছি, এই কারণে আপনাদের এটা সমস্যা হওয়ার কথা না। এবার আমরা আসি হলো ওয়ার্কের পরে পাওয়ার। তো পাওয়ার এটা খুবই একটা ইজি টপিক। আমরা নেক্সট পেজে গেলাম।
একটা ওয়ার্ডও যাতে কারো মিসিং না থাকে, আপনারা আজকে ডেট দিয়ে সবগুলো লেখা লিখবেন। তো পাওয়ার মানে হলো আমরা যেটা বুঝতে পারি যে তার কি পরিমাণ কাজ হয়েছে সেটা সাথে একটা ইন্টারেকশন আছে। কি পরিমাণ কাজ হয়েছে সেটার সাথে একটা ইন্টারেকশন আছে। তো আমরা জানি পাওয়ার হলো ওয়ার্ক ডিভাইডেড বাই একটা স্পেসিফিক টাইম। প্রত্যেক টাইমের মধ্যে একটা স্পেসিফিক নির্দিষ্ট টাইমের মধ্যে কি পরিমাণ কাজ করতে পারলো সেটাকে বলা হয় তার পাওয়ার। তাহলে আমরা কি লিখবো? ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। তাইলে এটা যদি সংক্ষেপে লিখি, পি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই টি, এভাবে লেখার চেষ্টা করি। ওয়ার্ক ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাইলে আমরা এভাবে ডিটারমিন করতে পারবো কি ওয়ার্ক পাওয়ার। তো কখনো কখনো পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, এরকম দেওয়া থাকবে। আচ্ছা, আমরা তো এখন যদি পাওয়ার থেকে পাওয়ার দেয়া থাকে, টাইম দেয়া থাকে, আমরা কি পরিমাণ কাজ হলো সেটা ডিটারমিন করতে চাই, তাহলে আমরা আরেকটা জিনিস পাবো। এখানে আমরা জানি যে পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন করলে পিটি। পিটি মানে হলো পাওয়ার ইনটু টাইম, মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? একটু আগে যেটা করছি, ওয়ার্ক ডিটারমাইন করতে। আবার যদি আমরা টাইম ডিটারমাইন করতে চাই তাহলে কি করব? আমরা জানি যে পিটি ইজ ইকুয়াল টু ডাব্লিউ, অর টি ইকুয়াল টু ওয়ার্ক ডিভাইডেড বাই পি। তাহলে আমরা টাইম ডিটারমাইন করার জন্য অন্য ফর্মুলা ইউজ করতে পারবো। যেমন টাইম ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই পাওয়ার। তাহলে এইভাবে আমরা কতটুক টাইমের মধ্যে ওই কাজটা হলো সেটা ডিটারমাইন করতে পারবো কি দ্বারা? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই পাওয়ার। তাহলে আমাদের পাওয়ার ডিটারমাইন করার থেকে যদি কখনো পাওয়ার দেয়া থাকে, টাইম দেয়া থাকে, ফোর্স দেয়া থাকে, ডিসপ্লেসমেন্ট বের করতে বলে, তাহলে কি করবেন? দেখেন, আমি যদি এটাকে সিম্পলিফাই করি, সবগুলো একটু লিখে রাখবেন যাতে করে পরে একটু বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করতে পারেন। মনে করেন যে কখনো ফোর্স ডিটারমাইন করতে বললো, এখানে দেওয়া আছে ডিসপ্লেসমেন্ট টাইম এন্ড পাওয়ার, তাহলে কি করবেন? দেখেন আমি করার চেষ্টা করছি। তাহলে এফ এস ইকুয়াল টু পিটি, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এফ এস ইকুয়াল পিটি। তার মানে কি, কিভাবে পাইলাম এটা? এফ এস ইকুয়াল টু পিটি, এই পি আর টি কে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম আর এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। এখানে কিছু নাই এই কারণে এফ এস লিখলাম, আর এখানে পি আর টি আছে এই কারণে পিটি মাল্টিপ্লিকেশন করলাম। এটাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন। আর আমাদের যদি ডিসপ্লেসমেন্ট বের করতে বলে তাহলে পাওয়ার ইনটু টাইম ডিভাইডেড বাই ফোর্স। অথবা যদি ফোর্স ডিটারমাইন করতে বলে তাহলে পাওয়ার ইনটু টাইম ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট। তার মানে কি, আমরা ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুইটাই আমরা ডিটারমিন করতে পারবো যদি পাওয়ার টাইম দেয়া থাকে তাহলে ওর কাছে। তো আরেকটা জিনিস হলো, আমরা একটু আগে যে পাওয়ার দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে, আমরা এগুলো অ্যাপ্লাই কিভাবে করব আমরা একটা একটা করে ক্যালকুলেশন করার চেষ্টা করছি। তাহলে আমরা কি কি ফর্মুলা পাইলাম, এই সবগুলো ফর্মুলা একটা অ্যাপ্লিকেশন করব। তো এখানে একটা পাওয়ারের ফর্মুলা পেলাম, এটা দিয়ে আমরা পাওয়ার ডিটারমাইন করব। অথবা কখনো কখনো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, এটা দিয়েও পাওয়ার ডিটারমাইন করতে পারি। অথবা আমরা যদি ওয়ার্ক ডিটারমাইন করতে চাই, এখানে ওয়ার্ক বের করার জন্য পাওয়ার এবং টাইম দেওয়া থাকলেও আমরা ওয়ার্ক ডিটারমাইন করি। এবং টাইম বের করার জন্য আমরা টি ইকুয়াল টু ওয়ার্ক ডিভাইডেড বাই পাওয়ার করলেও আমরা টাইম ডিটারমাইন করি। যদি কখনো ওয়ার্ক দেওয়া না থাকে, ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, তাহলে এইভাবে আমরা টাইম ডিটারমাইন করতে পারি। আবার যদি আমাদের ডিসপ্লেসমেন্ট বের করতে হয় তাহলে ফোর্স ইন্টু পাওয়ার ইন্টু টাইম ডিভাইডেড বাই ফোর্স, ফোর্স দ্বারা ডিভাইড করলে আমরা কি পেয়ে যাবো? ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবো। এবং ফোর্স ডিটারমাইন করার জন্য যদি পাওয়ার টাইম এন্ড ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, আমরা ফোর্স ডিটারমাইন করতে পারি। তাহলে এখানে কতগুলো জিনিস পেলাম, কতগুলো ফর্মুলা পেলাম? এখানে হলো 1 2 3
4 5 6 7। তাহলে আমরা একটা ফর্মুলাকে এইভাবে 7টা ফর্মুলায় ডিভাইড করে করতে পারবো। এই ফর্মুলাটার এখন অ্যাপ্লিকেশন করার চেষ্টা করব যে কিভাবে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। আচ্ছা, তার আগে আমি এটা একটা কপি রেখে দেই যাতে করে আপনারা প্রত্যেকটা জিনিস যার যার কপির মধ্যে একটু ইয়ে করবেন, নোট করবেন। যার যার কপির মধ্যে একটু নোট করবেন যাতে করে বোঝা যায় যে কি লেখা ছিল সেগুলো, অথবা কোনোটা যদি ভুল হয়ে থাকে সেগুলো পরে আপনার সামনে চলে আসবে। স্যার ইয়েস স্যার। স্যার আমি তো ওই যে একটু দেরি করে জয়েন করছি, তাই কি স্যার আপনি এই ফর্মুলাগুলোর আগে কিছু লেখাইছিলেন? মেহরাব, আপনি টেনশন করেন না। আপনার এই টোটাল ক্লাসটা আমি রেকর্ডিং এ দিয়ে রাখছি। তো আপনাদের ক্লাস শেষ হইলে আধা ঘন্টা পরে আমি এটা নামাজের পরে এটা ইয়েতে দিয়ে দেবো, ক্রিয়েটিভ স্টেশনে দিয়ে দিব। আপনি প্রথমের 5-7 মিনিট একটু দেখে নিলেই হবে, সমস্যা হবে না আপনার। আমি যে যখনই আসুক না কেন তার প্রবলেম হবে না, কেউ যদি ক্লাসে আজকে অ্যাটেন্ড নাও করে থাকে তাদেরও সমস্যা হবে না। আচ্ছা, বাই দা ওয়ে, এবার আমরা ডিটারমাইন করব হলো পাওয়ার। মনে করে যে একটা পাওয়ার ডিটারমাইন করার জন্য আমাদের ওয়ার্ক এবং টাইম দরকার আছে। মনে করেন যে আপনি একটা ওয়ার্ক করছেন, অথবা আপনি এখান থেকে একটা অবজেক্টকে ফোর্স অ্যাপ্লাই করছেন একটু আগে ধরলাম হলো 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছেন। তা আপনার ডিসপ্লেসমেন্ট হলো 100 মিটার। তাহলে আপনার ডিসপ্লেসমেন্ট হলো 100 মিটার। তাহলে কতটুক ওয়ার্ক হলো সেটা আমরা বের করবো কিভাবে? আমরা জানি যে পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। তো এই ডিসপ্লেসমেন্টটা যদি 3 সেকেন্ডে হয়ে থাকে, 5 সেকেন্ডে হয়ে থাকে, 10 সেকেন্ডে হয়ে থাকে, ইউনিট টাইমে হয়ে থাকে, তাহলে কি হবে? তো আমি লিখলাম 10 সেকেন্ডে কমপ্লিট হয়েছে, অথবা এই পাশ থেকে ওই পাশে গেছে, অথবা 10 সেকেন্ড পরে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে গেছে। তাহলে আমরা টাইম পেয়ে গেলাম। তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু, আমরা জানি যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। তাহলে ফোর্স দেওয়া আছে কত? এখানে ফোর্স দেওয়া আছে 10 নিউটন, এন্ড ইটস ডিসপ্লেসমেন্ট আছে হলো 100 মিটার, এন্ড টোটাল টাইম হলো 10 সেকেন্ড। তাহলে আমরা কি পাইলাম এখানে দেখেন তো, 10 নিউটন ইন্টু 100, তাহলে এত জুল পাইলাম। ওয়ান লিখে 1 2 3 এত জুল পাইলাম, এবং ডিভাইডেড বাই টাইম হলো 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড যদি ডিভাইড করি তাহলে 100। তো ইউনিট অফ পাওয়ার হলো ওয়াট, WA। ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। কত জুল কাজ করছে পার সেকেন্ড। আমি যদি এর আগে এটা একটু লিখে নেই তাহলে আপনাদের হয়তো মনে থাকবে বেশি। তাহলে আমরা এখানে কি পাইলাম? এত জুল পাইলাম পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে এত জুল কাজ হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলছি? তার পাওয়ার। তাহলে 100 ওয়াট, WA। ওয়াট হলো ইউনিট অফ পাওয়ার। তো এইভাবে পাওয়ার ডিটারমাইন করতে হবে। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা অন্য একটা কাজ করব যে, আর আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার ওটা হচ্ছে, আপনি যে বলছিলেন ওটা ডিসপ্লেসমেন্ট 100 মিটার হয়েছে, কিন্তু স্যার এটা কি বলেন নাকি যে লাথি মারছে সে? আসলে যে অবজেক্টটাকে, যে অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করেন, মনে করেন যে আপনি একটা গাড়ি ধাক্কা দিচ্ছেন, একটা মার্বেল থ্রো করছেন, একটা ফুটবলে লাথি দিচ্ছেন, যেটাই করেন না কেন ওই অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হবে। যে ফোর্সের ডিসপ্লেসমেন্ট হয় না, ফোর্স যার উপরে অ্যাপ্লাই হয় ওইটা ডিসপ্লেসমেন্ট। এই কারণে আর স্যার এখানে বলেন। যে ওয়াট আছে, সেই ওয়াটটা কি, ওয়াটের ডাব্লিউটা কি ক্যাপিটাল লেটারের? ক্যাপিটাল লেটার। আচ্ছা, এবার হলো কি যেন বলতে যাচ্ছিলাম। এবার আমরা ডিটারমাইন করব যে, মনে করেন যে
একটা অবজেক্টের মধ্যে আমরা কি পেলাম, তার পাওয়ার পাইলাম 100 ওয়াট এবং তার অ্যাপ্লাইড ফোর্স পেলাম 10 নিউটন। তো আমরা এখানে আরেকটা জিনিস ডিটারমাইন করব যে কত সময়ে সেটা হয়েছে। আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম 10 নিউটন এবং সেখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে 100 মিটার। তো কত সময় লাগছে তার ডিসপ্লেসমেন্টের জন্য টাইম ডিটারমাইন করব। তো আমরা ফর্মুলা একটা জানি, ফর্মুলাটা কি, ডাব্লিউ ইকুয়াল টু পিটি, অথবা আমরা যদি পুরোটা আগে লিখে নেই, পাওয়ার ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি, অর ওয়ার্ক ইজ ইকুয়াল টু পিটি। তো আমাদের বের করতে হবে টাইম, অর পিটি ইকুয়াল টু ওয়ার্ক, অর টাইম ইকুয়াল টু ওয়ার্ক ডিভাইডেড বাই পি। তাহলে ওয়ার্ক হওয়ার জন্য ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই পি। তাহলে এখানে ফোর্স দেওয়া আছে হলো 10 নিউটন, ইন্টু ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে হলো, আমি এখানে ডি লিখছি অ্যাকচুয়ালি এস। বলো ডিভাইড, পানি দিয়ে গ্লাস অন, সমস্যা নেই, যাও, হ্যাঁ এক গ্লাস পানি দিয়ে প্লিজ। আচ্ছা, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট পেলে হলো 100 মিটার, যেতে পারবা দেখবে নাকি, 100 মিটার ডিভাইডেড বাই পি মানে হলো 100 ওয়াট। তাহলে যেটা পাবো সেটা হলো এত টাইম, টাইম পাবো। তাহলে টাইম পাওয়ার জন্য তাহলে আমি কি পাইলাম, আমরা যদি পাইলাম কত, 10, তো টাইমের ইউনিট হলো সেকেন্ড। তো 10টা কি পাইলাম, উপরে পাইলাম হলো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, উপরে পাইলাম জুল ডিভাইডেড বাই ওয়াট। তাহলে আমি যদি এটা লিখতে চাই জুল পার ওয়াট, এটা একটা ইউনিট আগে লিখতে পারবো, জুল পার ওয়াট। এটা না লিখে আমরা 10 সেকেন্ড লিখি। তাহলে জুল পার ওয়াট এটা আহ কোত্থেকে আসছে, তাহলে আমরা এটা ডিটারমিন করলে বুঝতে পারবো জুল পার আওয়ারটা কোথায় থাকে, অথবা সেকেন্ড কিভাবে আসে সেখানে। তাহলে আমরা টাইমটা পেয়ে যাব সেখানে। তো টাইম পাওয়ার জন্য ওয়ার্ক ডিভাইডেড বাই বাই ফোর্স, এবং পাওয়ারের মধ্যে থাকবে হলো ওয়াট। পাওয়ার মানে হলো ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। তো এখানে জুল পার ওয়াট মানে কি পরিমাণ কাজ হয়েছে ওই টাইমের মধ্যে, তার এবিলিটিটাকে বলা হয় ওয়াট অথবা পাওয়ার। তো পাওয়ারটা আগে বলার সময় একটু বলে নেই আপনাদেরকে যে বাকি ক্যালকুলেশন গুলো করার আগে, মনে করেন যে একজন, আহ দুইজন, তিনজন রিক্সা পোলার, রিক্সা পোলার তারা রান করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। মনে করেন যে 100 মিটার ডিস্টেন্স, 100 মিটার ডিস্টেন্সে যায়। আবার এটা হলো ফার্স্ট রিক্সা পোলার, সেকেন্ড রিক্সা পোলারও 100 মিটার ডিস্টেন্স গেল। তাহলে দুইজনের মধ্যে পাওয়ার কার বেশি অথবা পাওয়ার কার কম। 100 মিটার যাইতে একজনের লাগছে হলো 5 সেকেন্ড, আরেকজনের লাগছে হলো 3 সেকেন্ড ফর এক্সাম্পল। তাহলে কি হলো, যার টাইম কম লাগছে তার পাওয়ার বেশি হবে, এবং যার টাইম বেশি লাগবে তার পাওয়ার কম হবে। তাহলে কি হলো, এখানে পাওয়ার কার বেশি, যে কম সময়ে বেশি কাজ করতে পারছে তার পাওয়ার বেশি, আর যে কম সময়ে বেশি সময়ে কম কাজ করে তার পাওয়ার কম। তো এইভাবে আমরা পাওয়ারটা ডিটারমাইন করি। এই কারণে বলছে ওয়ার্ক ডিভাইড বাই টাইম, কত টাইমের মধ্যে সে কাজটা করতে পারলো এটা হলো তার পাওয়ার। স্যার আমার একটা কোশ্চেন আছে। হুম, জি বলেন। স্যার এখানে এখানে তো আমাদেরকে যে টাইম বের করতে বলছে, যে 10 সেকেন্ডটা আছে সেটা, কিন্তু স্যার টাইম বাহির করার জন্য এত কি অনেকগুলো ফর্মুলা কেন স্যার? আসলে টাইমের ফর্মুলাটা লিখলে তো হইতো। ভেরি গুড। তো এটা দিয়ে বুঝে গেল যে টাইমের ফর্মুলা তো শুধু এইটা, তাই না, এইটা। তো এখানে একটু যদি খেয়াল করেন, এই যে রেশিও গুলো আছে, রেশিও গুলোর মধ্যে ওয়ার্ক নাই, তাহলে আপনাকে ওয়ার্কটা বের করতে হবে। তাহলে এখানে ওয়ার্কটা বের করতে হলে এখানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টকে মাল্টিপ্লাই করতে হবে। তাইলে আমরা কি পাবো, তাইলে এটা টাইমটা ডিটারমাইন করতে পারবো।
তাহলে এখানে কি দেওয়া আছে, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে আর পাওয়ার দেওয়া আছে। তাহলে আমাদের কি দরকার টাইম বের করার জন্য, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট আর পাওয়ার, এই তিনটা জিনিস দরকার, এই তিনটা আমরা বের করে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, আমরা এর ভ্যালুটা ইমপ্লিমেন্ট করতে পারবো, তাহলে রেজাল্টটা পাবো। এই কারণে আমাদেরকে এত কিছু করে দেখাইতে হয়। মনে করেন যে যে রেশিও গুলো দেওয়া থাকবে, আপনি ফর্মুলাটাকে আপনি কি করতে হবে, ওইভাবে মডিফাই করে নিয়ে আসতে। মনে করেন যে আপনাকে বের করতে বললো ফোর্স, ডিটারমাইন ফোর্স, ডিটারমাইন করতে বলছে ফোর্স। কি দেওয়া আছে আপনার কাছে, পাওয়ার অফ এন অবজেক্ট, একটা পাওয়ার দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে একটা অবজেক্টের অথবা একজনের পাওয়ার দেওয়া আছে। মনে করেন যে 100 ওয়াট একটা পাওয়ার দেওয়া আছে একজন, এবং তার আহ, যে একটা স্পেসিফিক টাইমে যে পাওয়ারটা এবেল করছে অথবা একটা স্পেসিফিক টাইমে যে কাজটা করছে, এই টাইমটা দেওয়া আছে। মনে করেন যে টাইম দেওয়া আছে 10 সেকেন্ড, টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। এবং এখানে একটা অবজেক্টকে যখন ফোর্স অ্যাপ্লাই করে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে নিয়ে গেছে, মনে করেন যে ডিস্টেন্সটা দেওয়া আছে, ধরে নিলাম হলো ডিস্টেন্সটা হলো 100 মিটার, 100 মিটার দূরে চলে গেছে। অথবা আপনি ডিফারেন্ট রেশিও ইউজ করতে পারেন, আমি সেম রেশিও দেখানোর চেষ্টা করছি এই জন্য, যাতে করে আপনার মাথায় এটা ঢুকে যে সহজে মিলে যায় সবসময়। আচ্ছা, বাই দ্য ওয়ে, এগুলো দেওয়া আছে, আপনাকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, কিন্তু আপনি তো আগে শিখছেন দ্য ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাইলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ার্ক, অথবা ফোর্স ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাদের কাছে তো ওয়ার্ক নাই, ডিসপ্লেসমেন্ট আছে। তাহলে এইভাবে আমরা ফোর্স বের করবো। এখানে আমাদের দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে আর ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে আর টাইম দেওয়া আছে, তার মানে কি আমাদের যেটা দরকার ফোর্স বের করতে ওটা নাই। তাহলে আমাদের কি করতে হবে, এ পাওয়ারের ফর্মুলাটাকে আমাদের সিম্পলিফাই করবো। তাহলে কি করবো আমরা, পাওয়ার ফর্মুলা আমরা জানি কি, পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, এইটা জানি আমরা। তাহলে কি বের করবো, আমাদের দরকার হলো ফোর্স বের করা, তাহলে এখানে তো ফোর্স নাই। তাহলে কি করব, পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, এটা করে নেন। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, অর আমরা যদি এখন ফোর্সটা বের করতে চাই, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন করলে ফোর পাওয়ার ইনটু টাইম, পাওয়ার ইনটু টাইম। তাহলে আমাদের ফোর্স বের করব, তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাদেরকে ফর্মুলাটাকে এভাবে মডিফাই করে নিয়ে আসতে হবে ফোর্স বের করতে। তাহলে আমাদের কি হলো এখানে, আমরা এখন আহ, কি ভ্যালু গুলো বসাবো, যেমন পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট, 100 ওয়াট দেওয়া আছে, এবং টাইম দেওয়া আছে হলো 10 সেকেন্ড। স্যার আরেকটা কোশ্চেন আছে। বল। স্যার এখানে আমরা যদি আবার এই যে এখানে যে ফোর্সের ফর্মুলাটা আছে যে পিটি ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট, তো জি। স্যার আমরা তো ওই ফর্মুলাটাকে যদি নোট করে রাখি তখন। হ্যাঁ, ডাইরেক্টলি আপনি লিখতে পারবেন, কিন্তু ডাইরেক্টলি লিখলে ভুল হওয়ার চান্স থাকে আর কি। যদি আপনি মনে রাখতে পারেন তাহলে তো বেটার, এত ফর্মুলা তো মনে রাখা যায় না। এই কারণে শুধু ফান্ডামেন্টাল ফর্মুলা গুলো মনে রাখেন, বাকিগুলো সিম্পলিফাই করে করে দিবেন। এই জন্য মনে রাখতে পারলে তো সমস্যা নেই, ডাইরেক্টলি লিখতে পারবেন। কিন্তু স্যার সিম্পলিফাই করাটা তো যদি মাথায় না আসে ওই সময় পরীক্ষার মধ্যে তাড়াতাড়ি করে। ওহ, আসবে কেন, একটা একটার সাথে ইন্টার রিলেটেড থাকে, এই কারণে ওইটা সহজ হবে। এই জন্য আপনি যে কোনো একটা আসলে এটাকে সিম্পলিফাই করে করতে পারবেন। ও ও, আচ্ছা। আর স্যার আমরা যদি কোনোবার মনে রেখেও যদি ফোর্সের ফর্মুলাটা লিখে দিই তাহলে কি কোনো ভুল হবে? না, কোনো ভুল নাই, আচ্ছা কোনো স্যার। ভুল হবে না। আচ্ছা, কোনো ভুল হবে না। তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট আছে কত, 100 মিটার, 100 মিটার। তাহলে আমরা যদি পাই, ফোর্স পাবে কত, 10 পাবো। 10 কি হবে, নিউটন হবে। ইউনিট অফ ফোর্স হলো
নিউটন, তাহলে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে এটা। লাস্ট আরেকটা, আমরা যদি কখনো মনে করেন যে ডিসপ্লেসমেন্ট বের করতে পারি, মনে করেন যে এখানে ডিসপ্লেসমেন্ট দেওয়া নাই, ফোর্স দেওয়া আছে, মনে করেন যে ফোর্স দেওয়া আছে 10 নিউটন, এবং আমাদেরকে বললো যে ডিসপ্লেসমেন্ট ডিটারমাইন করো, হোয়াট উইল বি দা ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা একইভাবে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, দেখেন একইভাবে একই কাজটা করি অন্যভাবে। দেখেন যেমন আমরা পাওয়ার ইজিক্যাল টু, বারবার এগুলো যখন করবেন এগুলো একবারে মুখস্থের মতো হয়ে যাবে, তখন আপনার কাছে সবকিছু ইজি লাগবে। অর যেমন আমরা জানি যে ওয়ার্ক ইজিক্যাল টু পিটি, অথবা ওয়ার্ক মানে হলো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইজিক্যাল টু পাওয়ার ইনটু টাইম, অথবা ডিসপ্লেসমেন্ট ইজিক্যাল টু পাওয়ার ইনটু টাইম ডিভাইডেড বাই ফোর্স। তাহলে এখন আমাদের যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো ইমপ্লিমেন্ট করবো, বসে ফেলবো। যেমন পাওয়ার হলো দেওয়া আছে হলো 100 ওয়াট, ইন্টু টাইম দেওয়া আছে হলো 10 সেকেন্ডস, অ্যান্ড তার অ্যাপ্লাইড ফোর্স দেওয়া আছে 10 নিউটন। তাহলে তার ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো, 10 বাদ চলে গেলে তাহলে 100 পাবে। তো ডিসপ্লেসমেন্টের ইউনিট হলো মিটার, তাহলে 100 মিটার হবে তার ডিসপ্লেসমেন্ট। এইভাবে একটা ফর্মুলা দিয়েই আপনারা ডিটারমিন করতে পারবেন অনেক কিছু, অনেক কিছু। তো এই ফর্মুলা গুলো আপনারা একটু বাসায় 2-1 বার প্র্যাকটিস করলে এগুলো আর ভুল হবে না। তো ওয়ার্ক পাওয়ার, আরেকটা টপিক হলো এনার্জি। এনার্জিটা অনেক সিম্পল, আমরা এনার্জিতে চলে যাই। আপনারা একটা ওয়ার্ডও যাতে মিসিং না হয় এগুলো একটু লিখে লিখে আর রাখবেন। একটু দাঁড়ান স্যার। জি জি ঠিক আছে। আপনাদের মধ্যে জুম ইউজার কে, নাম লিখছেন জুম ইউজার, আপনারা তো ক্লাস 7-এ পড়েন, নামটা একটু ইচ্ছা করলেই পারেন আর কি, ঠিক করে লিখতে। আমি জাস্ট দেখার জন্য আপনাকে অ্যাডমিট করছি। আর ওদের নামই মনে হয় জুম ইউজার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, এখন যেতে পারেন। আচ্ছা, এবার হলো এনার্জি। আপনারা আপনাদের ইয়েটা রিনেমটা অন রাখছি, তো আপনাদের যার যার নামটা লিখে ফেলুন। আচ্ছা, এবার হলো কি যেন বলতে চাচ্ছিলাম, এনার্জি। তো এনার্জি, আপনারা অনেক ধরনের এনার্জি জানেন। এনার্জি, এনার্জি মানে এবিলিটি টু ডু ওয়ার্ক, কাজ করার যে এবিলিটি সেটাকে বলা হয় এনার্জি। এবিলিটি টু ডু ওয়ার্ক, এটা হলো এনার্জি। তো আমরা দুই রকম এনার্জি নিয়ে কাজ করব, একটা হলো পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি, আর এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। একটা হলো পটেনশিয়াল এনার্জি, আর এটা হলো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি আরেকটা হলো স্টোর মুভিং এনার্জি, এক পার্ট থেকে যখন অন্য পার্টের মধ্যে মুভ করে ওই এনার্জিটাকে বলা হয় কাইনেটিক এনার্জি, মুভিং এনার্জি। আর পটেনশিয়াল এনার্জিটা হলো যে এনার্জিটা কোনো একটা অবজেক্টের মধ্যে স্টোরড হয়, স্টোর এনার্জি, স্ট্যাটিক এনার্জি। মনে করেন যে একটা দোলনা এইভাবে কন্টিনিউয়াস মুভ করে, যখন মুভিং কন্ডিশনটা থাকে ওটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। এই যে এখানে যে থেমে যায় সেটাকে বলা হয় তার পটেনশিয়াল এনার্জি, এখানে যে থেমে যায় সেটা বলা পটেনশিয়াল এনার্জি। এবং আরেকটা যদি এক্সাম্পল দিই, মনে করেন যে একটা লোক এইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে 5 তলার মধ্যে একটা ইট নিয়ে উঠছে, এই সিঁড়ি বেয়ে বেয়ে যে উপরের দিকে উঠলো তার মধ্যে পটেনশিয়াল এনার্জি বাড়তে থাকে, তার মধ্যে পটেনশিয়াল এনার্জি বাড়তে থাকে। যত উপরের দিকে যাবে একটা অবজেক্টের পটেনশিয়াল এনার্জি বাড়বে। তো আমরা পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি ফর্মুলা দিয়ে বোঝানোর চেষ্টা করি। পটেনশিয়াল এনার্জি যদি আমরা এক্সপ্লেন করি, এটাকে বলা হয় এনার্জি পটেনশিয়াল, পটেনশিয়াল এনার্জি বলে এটাকে। ইপি মানে হলো এনার্জি পটেনশিয়াল, আমি একটু পরে লিখে দিচ্ছি, ইকুয়াল টু mgh, একটা ফর্মুলা লিখলাম mgh। কি কি লাগবে আমরা একটু পরে বলবো, এখানে হ্যাঁ, এখানে কি কি জিনিস আছে হিয়ার। এখানে ইপি মানে হলো পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি।
ইপি মানে হলো পটেনশিয়াল এনার্জি, এবং এম মানে হলো mass of an object, mass of an object, একটা অবজেক্টের, যে কোনো একটা অবজেক্টের mass এর কথা বললাম, যার মুভমেন্ট হবে। এখানে জি মানে হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। জি মানে হলো অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন আপনারা জানেন, ইনক্রিজিং ভেলোসিটি পার ইউনিট টাইম অথবা পার সেকেন্ড। ইনক্রিজিং ভেলোসিটি অথবা ইনক্রিজ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম অথবা ইনক্রিজিং ভেলোসিটি পার ইউনিট টাইম। আপনারা যদি অ্যাক্সেলারেশনটা বলি, অ্যাক্সেলারেশন আপনারা জানেন, অ্যাক্সেলারেশন মানে হলো ইনক্রিজিং ভেলোসিটি, ইনক্রিজিং ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তো ইনক্রিজিং ভেলোসিটি মানে হলো, এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি, ফাইনাল অথবা ফাইনাল ভেলোসিটি মাইনাস, আই দিয়ে লিখলাম ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। এখন ভেলোসিটি নিশ্চয়ই আপনারা জানেন, ভেলোসিটি হলো একটা পার ইউনিট টাইমে কোন একটা অবজেক্টের যদি ডিসপ্লেসমেন্ট হয় সেটা, তাহলে ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম সেটাকে বলা হয় ভেলোসিটি। তো ভেলোসিটি ইউনিট হলো মিটার পার সেকেন্ড, তাহলে ডিসপ্লেসমেন্টটা হয় তার মিটারে, একটা ইউনিট টাইমে হয়, এই কারণে টাইম। মনে করেন যে একটা অবজেক্টের, একটু বলে নেই যাতে করে একটু হেল্পফুল হয় পরবর্তী, একটা গাড়ি এখান থেকে এখানে আসছে 5 সেকেন্ড পরে, প্রথমে ছিল হলো 10 মিটার পার সেকেন্ড, আফটার পার সেকেন্ড সেটা হয়ে গেছে 50 মিটার পার সেকেন্ড, গতি বেড়ে গেছে। তাহলে ফাইনাল ভেলোসিটি কত এখানে? 50 মিটার পার সেকেন্ড, অ্যান্ড ইনিশিয়ালটা ছিল কত? 10 মিটার পার সেকেন্ড, ডিভাইডেড বাই টাইম কত ছিল? 5 সেকেন্ড। তাইলে আমরা পাইলাম 40 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 5 সেকেন্ড, তাহলে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে বলা হয় অ্যাক্সেলারেশন। এই অ্যাক্সেলারেশনটা যদি আর্টিফিশিয়ালি হয় অথবা কোনো মেশিনের হয়, সেটাকে বলা হয় অ্যাক্সেলারেশন। আর ক্যাপিটাল যেটা হলো অ্যাক্সেলারেশন, বাট এটা ন্যাচারাল অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। কোনো অবজেক্টকে যদি আমরা উপর থেকে ছেড়ে দেই, অবজেক্টটা ফ্রি ফলিং বডি বলা হয়, ফ্রি ফলিং বডি। যদি অবজেক্টকে ছেড়ে দেই উপর থেকে, সে আস্তে 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 পড়ে। এই যে আস্তে আস্তে পড়ে, তার প্রতি ইউনিট টাইমে যে তার ভেলোসিটিটা ইনক্রিজ করে ন্যাচারালি, সেটাকে বলা হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটাকে বলা হয় অ্যাক্সেলারেশন, কি কারণে? ডিউ টু গ্র্যাভিটি। তার মানে কি, কোনো একটা অবজেক্টকে উপর থেকে ছেড়ে দিলে অবজেক্টটা আস্তে 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 নিচের দিকে পড়বে। এই যে পড়বে সেটাকে বলা হয় ন্যাচারাল অ্যাট্রাকশন, ন্যাচারাল অ্যাক্সেলারেশন। এই ন্যাচারাল অ্যাক্সেলারেশনটাকে বলা হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রেভিটি, গ্রেভিটেশনাল অ্যাট্রাকশন। এটা কোনো ফোর্স দিয়ে নিয়ে আসে না, আমি কোনো একটা অবজেক্টকে টেনে নিয়ে আসলাম, এটাই হলো অন্য অ্যাক্সেলারেশন। লিফট চলে যেটা, এটা অন্য অ্যাক্সেলারেশন। তো এই অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে একটা স্পেসিফিক ভ্যালু আছে। আর্থ সারফেসের মধ্যে এই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে অ্যাক্সেলারেশন ইউনিট হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার কার ইউনিট? অ্যাক্সেলারেশন ইউনিট। তার মানে অ্যাক্সেলারেশন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোথায় এটা? আর্থ সারফেসের মধ্যে। এর মানেটা কি বুঝাইছে? প্রতি সেকেন্ডে কোনো অবজেক্টকে যদি আমরা ছেড়ে দেই, প্রতি সেকেন্ডে তার যে গতিটা বাড়বে সেটা হলো 9.8, 9.8, 9.8 করে বাড়তে থাকবে অলওয়েজ তার অ্যাক্সেলারেশন। যেমন একটা, একটু আগে দেখালাম, একটা গাড়ির ইনিশিয়াল ভেলোসিটি হলো 10 মিটার পার সেকেন্ড। তার মানে কি, সেকেন্ড সেকেন্ডে তার 10 এর জায়গায় কি হয়েছে? 20 মিটার পার সেকেন্ড হয়েছে। 5 সেকেন্ড পরে 50 মিটার পার সেকেন্ড। তার মানে আস্তে আস্তে কতটুকু করে বাড়ছে? 8 মিটার করে বাড়ছে প্রতি সেকেন্ডে, 8 মিটার করে বাড়ছে। ঠিক একইভাবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কোনো অবজেক্টকে ছেড়ে দিলে তার গতিটা প্রতি সেকেন্ডে 9.8 মিটার সেকেন্ড করে বাড়বে। এটা হলো ফিক্সড, ফিক্সড হওয়ার কারণে এটাকে বলছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। এটা যদিও ভেরি করে, কোথায় ভেরি করে? সারফেস অফ দা আর্থের বিভিন্ন জায়গায় একটু ভেরি করে। যদি ইকুয়েটর রিজনে হয় একরকম, পোলার রিজনে হলে একরকম, ইকুইনক্সটারিয়াল রিজনে হলে, মানে পোলার এবং ইকুয়েটরের মাঝখানে হলে অন্যরকম।
তো একটু অনেক কম ভেরি করে, সেটা নেগলিজেবল, অনেক কম আর। আচ্ছা, আরেকটা কি আছে, এইচ, হাইটের কোন অবজেক্ট, কতটু উপরে একটা অবজেক্ট উঠানো হয়েছে, ওই হাইট বলা হয়, হাইট অফ দা অবজেক্ট। ওই অবজেক্টটার হাইট কতটুকু উপরে উঠছে সেটার উপর ডিপেন্ড করে কোনটা, এইচটা। আমি একটা ছবি আঁকলে আপনারা বুঝে যাবেন যে এখানে এগুলো কি বোঝানোর চেষ্টা করছি। তো আমি রাইট সাইডে লেখাগুলো একটু মুছে দিলাম। মুছে আমি একটা, মনে করেন যে এটা একটা আর্ট সারফেস, আর্ট সারফেস, বুঝালাম যে এটা একটা আর্থের সারফেস। এই সারফেস থেকে আপনি একটা কোনো অবজেক্টকে একটু উপরে উঠাইলেন, মনে করেন যে 500 মিটার উপরে উঠাইলেন। তার এখানে যে একটা অবজেক্টের কতটুকু উপরে উঠাইলেন, এখানে আমরা এইচ দ্বারা ডিটারমাইন করব। দেখলাম হলো 500 মিটার উপরে উঠাইলেন। এই যে অবজেক্টটা উঠাইলেন, এখানে একটা অবজেক্ট উঠাইলেন, এই অবজেক্টটার ম্যাস ধরে নিলাম হলো একটা, যে কোনো একটা ম্যাস ধরবো। আমরা জানি যে ম্যাসের ইউনিট হলো কেজি। মনে করেন যে 2 কেজি ম্যাসের একটা অবজেক্ট উপরে দিল, তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, আর্ট সার্ফেসের মধ্যে সেটা আসবে। তার মানে একটা অবজেক্ট উপরে আছে, ওই অবজেক্টের মধ্যে এই অবজেক্টটা যখন ফল করবে তখন তার মধ্যে, অথবা ওইখানে যে স্টোরড হয়েছে, ওখানে যে স্ট্যাটিক হয়েছে, তার মধ্যে কি পরিমাণ এনার্জি আছে, এই এনার্জিটা আমরা কিভাবে ডিটারমাইন করবো সেটা আগে বলবো। মনে করেন যে এখানে ওই অবজেক্টের মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোরড হয়েছে অথবা কি পরিমাণ এনার্জি আছে সেটা ডিটারমাইন করার জন্য আমরা কি করি একটু দেখি। তাহলে উই নো এনার্জি পটেনশিয়াল ইজ ইকুয়াল টু এম জি এইচ। তাহলে পটেনশিয়াল এনার্জি ডিটারমাইন করবো কিভাবে, ম্যাস হলো 2 কেজি অফ দ্য অবজেক্টস, এন্ড acceleration ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ দ্য আর্থ কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইন্টু হাইট হলো 500 মিটার। তাহলে এই ভ্যালু গুলো আমরা পাইলাম। তো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে কি দেখতে পাবো, দেখি ক্যালকুলেশন করলে 2 × 9.8 × 500, তাহলে 9800 এনার্জির ইউনিট হলো জোল, ইউনিট অফ এনার্জি হলো জোল। তাহলে আমরা এত জুল এনার্জি ছিল এই অবজেক্টটার মধ্যে। তো এত জুল এনার্জি যদি থেকে থাকে, আমরা তাহলে এটার পোটেনশিয়াল এনার্জিটা এইভাবে আমরা ডিটারমিন করতে পারি। তো এখন যদি এনার্জি পটেনশিয়াল ছাড়া আপনাকে যদি অ্যাক্সেলারেশন বের করতে বলে, হাইট বের করতে বলে, আপনারা এই একই ফর্মুলা দিয়ে বের করতে পারবেন। যেমন আমরা এটাকে যদি আপনাদেরকে যদি কখনো বলে যে ডিসপ্লেসমেন্ট বের করতে, অথবা কতটুকু হাইট আছে সেটা বের করতে, তাহলে আমরা জানি যে এম জি এইচ ইজ ইকুয়াল টু এনার্জি পটেনশিয়াল অথবা পটেনশিয়াল এনার্জি, অর যদি হাইট বের করতে এনার্জি পটেনশিয়াল ডিভাইডেড বাই কি হবে, এম জিটা এখানে চলে আসবে। তাহলে আমরা এইভাবে হাইট ডিটারমিন করতে পারি। অথবা আমরা জানি যে এম জি এইচ ইজ ইকুয়াল টু এনার্জি পটেনশিয়াল, অথবা আমাদেরকে যদি এক্সেলারেশন বের করতে বলে, কত এক্সেলারেশন ছিল যদিও জানি, তারপরেও আমরা এইভাবে বের করতে পারবো, ডিভাইডেড বাই এনার্জি পটেনশিয়াল ডিভাইডেড বাই এম এইচ। অথবা আমাদেরকে যদি এখানে এক্সেলারেশন বের করতে, আমাদেরকে যদি ম্যাস অফ দ্য অবজেক্ট বের করতে বলে, তাহলে এম ইজ ইকুয়াল টু এনার্জি পটেনশিয়াল ডিভাইডেড বাই, যদি ম্যাস বের করতে বলে, জি এইচ। এইভাবে বের করতে। তার মানে আমরা এই একটি ফর্মুলা দিয়ে বাকি এই তিনটা জিনিস করতে পারবো। তো আজকে এই পর্যন্তই করব। আপনারা যতগুলো লেখা লিখছি এগুলোর একটু বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আগামী ক্লাসে আল্লাহ যেহেতু টেক্সট বইটা পড়াইলে আপনারা হয়তো ক্লিয়ার কনসেপশনটা পাবেন। তো আজকে লিভ নিয়ে নিব, এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার।